নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, যেটা হলো পটল ভাজার রেসিপি। পটল তো আমরা এমনি সাধারণত ভেজে খাই, আজকে আমি সেই পটলটা একটু অন্যরকমভাবে ভাজবো। এখানে আমি 4-5টা পটল আগে থেকে বাইরের খোসাগুলো ছেঁচে নিয়ে আমি দুটুকরো করে নিয়েছি। প্রথমে আর পটলগুলো আগে থেকে আমি ধুয়েও নিয়েছি। প্রথমে পটলের এই যে মাঝখানের যে অংশ, যে বীজ আছে, এইগুলো খুব ভালো করে এইভাবে চামচ দিয়ে বের করে নেব। এইরকমভাবে সব পটলের মাঝখানের এই বীজের অংশগুলো আমি বের করে নেব। পটলগুলোর বীজ আমি বার করে নিয়ে হাত দিয়ে এরকম করে একটু ভেঙে নিয়েছি। এখন এই যে পটলের এই অংশগুলো, যেগুলো থেকে আমি বীজ বার করেছি, তার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নুন মাখিয়ে নেব। নুন মাখিয়ে আমি আরেকটি থালায় তুলে নিচ্ছি। আর এইবারে যে পটলের বীজের অংশগুলো আছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন, আর দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব বেসন। বেসনের মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। সব উপকরণগুলো এইরকম মাখিয়ে নিয়েছি, আর স্ট্রাকচারটা ঠিক এইরকম হয়েছে। এখন আমি পটলের এই অংশগুলো নিয়ে এর মধ্যে থেকে এইভাবে পুরটা দিয়ে দেব। আবারও একটা দেব এইভাবে। আর এই একই রকমভাবে সব পটলগুলোই আমি এই পুর ভরে নেব। সব পটলগুলোই পুর ভরে নিয়েছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়েছি ভাজার জন্যে। এবারে পটলগুলো ঠিক এই রকমভাবে দিয়ে দেব। প্রথমে সব পটলগুলো এইরকম উল্টেই দেব। এবারে পটলগুলো উল্টে উল্টে দেব। বন্ধুরা, প্রথম ব্যাচের দেয়া পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। আর এটা আমি একদম মিডিয়াম আঁচে ভেজেছি। আর এটা একদম হাইতে ভাজা যাবে না, তাহলে ভেতরের অংশগুলো কাঁচা থেকে যাবে। আর এই একই রকমভাবে এখন আমি সব পটলগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের পটল ভাজার রেসিপিটি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।